আমরা আপনাদের ক্লাসটা একটু শুরু করি। চলেন, গত ২ ক্লাসে আমরা হচ্ছে যে আপনাদের ইকুইলিব্রিয়াম আর ফোর্স সিস্টেম নিয়ে কথাবার্তা বলেছি। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা মোমেন্ট নিয়ে কথাবার্তা বলবো এবং আ এটা আমাদের জন্য একটা ইম্পোর্টেন্ট জিনিস। আমাদের থ্রুআউট দ্য সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসেস আমরা হচ্ছে যে এই জিনিসগুলো আমাদের সারা জীবন নিয়ে লাগবে আসলে। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিচ্ছি তাদের জন্য এই মোমেন্টের কনসেপ্ট বা ফোর্সের কনসেপ্ট এগুলো সবসময় কাজে লাগবে। আচ্ছা, এগুলো একটু খেয়াল রাখতে হবে আরকি। মোমেন্ট বলতে কি বোঝায় আসলে সেটা একটু বুঝি। আমরা গতদিন ইকুইলিব্রিয়ামের ৩ টা কন্ডিশন দেখেছি। সামেশন অফ fx ইকুয়াল টু 0, সামেশন অফ fy ইকুয়াল টু 0 এবং সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0। তো আমরা এই ৩ টা কন্ডিশন আপনাদের বলেছি। তার মধ্যে সামেশন অফ fx ইকুয়াল টু 0 এবং fy ইকুয়াল টু 0 আমরা এপ্লাই করেছি। বাট মোমেন্ট ইকুয়াল টু 0 মোমেন্ট কিভাবে নিতে হয় সেটা আমরা অলরেডি এখনো জানি না। মোমেন্ট মানে কি? মোমেন্ট হচ্ছে যে আমাদের ফোর্স ইনটু ডিসট্যান্স, পারপেন্ডিকুলার ডিসট্যান্স। এটাকে বলে হচ্ছে মোমেন্ট। অর্থাৎ ধরেন হচ্ছে যে আমার এটা হচ্ছে একটা ক্যান্টিলিভার বিম বলে এটাকে। আপনাদের তো এটা এখনো আচ্ছা, আপনারা তো ক্যান্টিলিভার বিম কি আপনারা পরিচিত হয়েছে নাকি কখনো ডিপ্লোমা লাইফে? জি স্যার। জি স্যার। আচ্ছা। তো ধরেন হচ্ছে যে এইখানে আমাদের একটা ফোর্স আসতেছে F পরিমাণ। তো এই ডিসট্যান্স যদি d হয় তার মধ্যে তো এখানে একটা মোমেন্ট আছে। মোমেন্ট মানে কি? আমার সাপোজ এটার মধ্যে যদি আমি লোড দেই সেটা কি করবে? এটা হচ্ছে জিনিসটা তো যে এরকম হয়ে যাবে। নিচের দিকে ডিফ্লেকশন হবে। এটা একটা রোটেট করবে। তো এটাকে রেজিস্ট করার জন্য এইখানে আমাদের কি করবে? অপোজিট ডিরেকশনে একটা মোমেন্ট আসবে। আর মোমেন্টটা কি আমাদের? এই যে ফোর্স, বল ইনটু হচ্ছে এই বলের লম্ব দূরত্ব। এই বলের সাথে লম্ব বরাবর যে দূরত্বটা আছে সেটাকে বলি হচ্ছে আমাদের মোমেন্ট। তার মানে মোমেন্ট হচ্ছে আমাদের F ইনটু D। এই কথাটাকে বলতেছি আমরা মোমেন্ট। তো এই জিনিসটা আমাদের কাজে লাগবে যে মোমেন্ট হচ্ছে ফোর্স ইনটু ডিসট্যান্স। হ্যাঁ? সো আপনাদের এই যে এরকম প্রবলেম যেগুলো আছে এগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে যে আমাদের আগের যে প্রবলেমটা ছিল সেখানে মোমেন্টের কোনো কাজ ছিল না। বাট এইখানে যদি কথা যদি আমরা বলি, এখানে আমাদের এগুলো বোঝার আগে কিছু জিনিস একটু বুঝে নিই। যে এখানে আমাদের সাপোর্ট, আমরা এতদিন সাপোর্ট নিয়ে দেখি নাই আসলে। তো আপনাদের সাপোর্ট কন্ডিশন সাপোর্ট কি ধরনের আছে সেটা একটু দেখে নিন। এটা পরবর্তী লাইফে আপনাদের কাজে লাগবে। সেটা হচ্ছে আমাদের মধ্যে সাপোর্ট যেটা আছে, সাপোর্ট আমরা কয় ধরনের সাপোর্ট কথা আপনাকে সাপোর্টের কথা আমাদের জানেন অলরেডি। ৩ ধরনের সাপোর্ট আছে, তাই না? জি স্যার। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের হিঞ্জ। আরেকটা হচ্ছে আমরা এরকম চিন্তা করতে পারি, এরকম হইতে পারে, অর এই যে এরকম হইতে পারে। এই দুইটাকেই বসিয়ে আমরা বলেছি রোলার সাপোর্ট। এটা হচ্ছে সাপোর্ট, আমরা সাপোর্ট দেখতেছি। আর আরেকটা হচ্ছে আমাদের কি সাপোর্ট? ফিক্সড সাপোর্ট। ফিক্সড। ফিক্সড সাপোর্ট এটা হচ্ছে আমাদের ফিক্সড সাপোর্ট। আচ্ছা, এখানে আমাদের হিঞ্জ সাপোর্ট যেটা আছে আমি যদি এটাকে একটু ইলাবোরেট করি, হিঞ্জ সাপোর্টে কি হয়? এদিকে একটা এফএক্স থাকে এবং এদিকে কি থাকে? একটা এফওয়াই থাকে। আচ্ছা, আরো সামারি করে বলি। এটাকে আমি এফএক্স এফওয়াই কেন বলতেছি? সে হচ্ছে যে হিঞ্জ, আপনার হিঞ্জ থাকবে সে কি করে? সে হচ্ছে এফএক্স মানে উল্টা বলছি না। এটা হচ্ছে এফওয়াই, সরি, এটা হচ্ছে এফওয়াই আর এটা হচ্ছে এফএক্স। আচ্ছা, আমাদের এই এফএক্স তারপরে কেন আসে? হিঞ্জ যদি থাকে, হিঞ্জের মানে ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সে যেটা করে সেটা হলো যে আমাদের এটাকে বলে হচ্ছে হরাইজন্টাল ডিরেকশন, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ডিরেকশন। আমাদের এক্স অক্ষ বরাবর যেটা সেটাকে বলি কি আমরা? হরাইজন্টাল বা আনুভূমিক। আর ওয়াই অক্ষ বরাবর যেটা সেটাকে বলি হচ্ছে আমরা এই ওয়াই অক্ষ বরাবর যেটা সেটাকে বলি হচ্ছে আমরা ভার্টিক্যাল বা উলম্ব। আর আপনাদের লম্ব যেটা, এই লম্ব ডিগ্রি যেটা, এই লম্ব একটা পর একটা লম্ব থাকে তাকে বলে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার। কি বলে? পারপেন্ডিকুলার। আচ্ছা, তাইলে আমাদের একটু খেয়াল করি হিঞ্জের এখানে এফএক্স হবে কেন আসে? যেখানে হিঞ্জ সাপোর্ট আছে, হিঞ্জ সাপোর্ট কোথায় থাকে? হিঞ্জ সাপোর্ট ধরেন আমাদের দরজা যেগুলো আছে দরজাগুলোতে হিঞ্জ সাপোর্ট থাকে। হিঞ্জ সাপোর্টে আমাদের যেটা হয় সে রোটেশনকে অ্যালাউ করে, বাট এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ মুভমেন্ট অ্যালাউ করে না। ধরেন হচ্ছে আপনার এরকম হিঞ্জ সাপোর্ট আছে, তা আপনি কি করবেন? এই সাপোর্টে হচ্ছে আপনি যেটা করবেন, এই সাপোর্টে
এক্স অক্ষ বরাবর মুভমেন্ট আপনি অ্যালাউ করবেন না। এইজন্য এই মুভমেন্ট যদি অ্যালাউ করেন না, তার মানে কি এখানে আপনার একটা রেজিস্টিং একটা স্যার ফোর্স কিছু দিচ্ছেন। শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না কথা আমার? যাচ্ছে তো স্যার, শোনা যায়। আপনি একটু রিজয়েন করেন। হ্যাঁ, রিজয়েন করে আপনার হচ্ছে যে স্পিকার এটা একটু ঠিক করে নেন। আপনার কথা আমি শুনতে পেলাম তো। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমাদের এক্স অক্ষ বরাবর মুভমেন্টটাকে রেজিস্ট করে বিদায়, রেজিস্ট মানে বাধা দেয়, হ্যাঁ, বাধা দেয় বিদায় আমাদের এই ডিরেকশনে একটা ফোর্স আসতেছে এফএক্স। আর এদিকে যেহেতু ওয়াই অক্ষ মুভমেন্ট করতে দেয় না বা রেজিস্ট করে, তাই হচ্ছে আমাদের একটা ফোর্স আসে এফওয়াই। এগুলো আমাদের হিঞ্জের মুভমেন্টের ইতিহাস বা ফোর্স আসার ইতিহাস। আর রোলার, যেটা রোলারে হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর ফোর্স, মানে আপনি উপরের দিকে সে তাকে তুলতে পারবেন না, তার মানে ওয়াই অক্ষ বরাবর ফোর্স কিছু রেজিস্ট করে। বাট আপনি এক অক্ষের দিকে যদি ঠেলা দেন, সে কি করবে? যেহেতু চাকা বা রোলার, বুঝতেছি কি হবে, সে এরকম দৌড় দিবে। তার মানে সে কি করতে পারে না, রোলারে এক্স অক্ষ বরাবর কোনো ফোর্সকে সে রেজিস্ট করতে পারে না। তার মানে রোলারে শুধুমাত্র কে থাকে? রোলারে দিব তখন শুধুমাত্র কি থাকবে? আমাদের এফ ওয়াই থাকবে। তখন শুধুমাত্র একটা ফোর্সই থাকে, এফ ওয়াই। আর ফিউশন ফিক্স বলতেছি, একদম ফিক্স সাপোর্ট, মানে কি আমি কোনো কিছু তাকে মুভ করাতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। তাহলে আমাদের সে কি করবে? এটা এদিকে একশো বরাবর একটা বাধা দিচ্ছে, ওয়াই অক্ষ বরাবর একটা বাধা দিচ্ছে, এবং মুভমেন্ট আবার রোটেশন এরকম সাইন দিয়ে দিই, এই মুভমেন্ট একটা কি দিচ্ছে? আমাদের বাধা দিচ্ছে। মোমেন্টের ক্ষেত্রে আমাদের পরবর্তী লাইফে আমরা দুই ধরনের জিনিস শিখবো। একটা হচ্ছে মোমেন্ট শিখবো, আর একটা হচ্ছে ব্যান্ডিং মোমেন্ট শিখবো। এই কোশ্চেন হয়তো বা নাও শেখা লাগতে পারে। তো দুইটা কিন্তু দুই জিনিস, এই দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু কি জিনিস? ডিফারেন্ট জিনিস, এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। এটা টাস্ক হলো, এটা গুগল স্যার করবেন। বলেন। স্যার বেন্ডিং মোমেন্টটা কি? বেন্ডিং মোমেন্টটা একটু বেসিকটা দিলে ভালো হতো। আচ্ছা, আমি বলতেছি আস্তে আস্তে সব প্রত্যেকটা নিয়ে বলতেছি আপনাদের। ব্যান্ডিং মোমেন্টটা কি আসলে? আম, ধরেন একটা বিম যদি হয় আমাদের, এখন তো জাস্ট নর্মালি আমি যে কোনো পয়েন্টে মোমেন্ট বের করতে পারি, এটা হচ্ছে সামগ্রিক জিনিস আসলে। আচ্ছা, আপনাদের আমি একটা দাঁড়ান জিনিস দেখাই। কোশ্চেন যেহেতু করেছেন, দুটো ডিফারেন্স দেখাই। আচ্ছা, আপনাদের যদি বলি, দেখেন, এটা তো আপনাদের আচ্ছা, তো একটু দেখেন দুইটার হচ্ছে যে আমাদের ডিফারেন্সটা কি আসলে। মোমেন্ট হচ্ছে, আমরা মোমেন্ট তাকেই বলবো, এই ফোর্স ইন্টু ডিস্টেন্সটাকে বলি হচ্ছে আমরা মোমেন্ট। আর ব্যান্ডিং মোমেন্ট হচ্ছে বেসিক্যালি আমাদের ইন্টারনাল ডিরেকশন। আপনি একটা বিমকে যখন কাটেন, মানে এটা এখনই হয়তো ডিটেলস দেখতেছি না, তারপরে একটু বলে দিই। ধরেন হচ্ছে যে আপনার কাছে এটা একটা বিম আছে। আচ্ছা, আমি তো স্ক্রিন শেয়ারে অন্যটা দিয়ে রাখছি, ওয়েট। আচ্ছা, আমি ফিগার দেখাচ্ছি আপনাকে একটু। এখানে একটু ফিগার দেখায় নেই, জিনিসটা কিরকম হয়, বেন্ডিং মোমেন্টের কাহিনীটা কেন আসে সেটা একটু বলি। আচ্ছা, এখানে অনেক কিছু আছে, আমি সামারিটা বলে দিই। সামারিটা হচ্ছে আমাদের, একটা যদি বিম হয়, একটা বিম যদি এরকম হয়, সাপোজ এটা হচ্ছে আমাদের বিম।
ব্যান্ডিং মোমেন্ট হচ্ছে একটা ইন্টারনাল রিয়েকশন। আমি যদি কাটি, আপনাদের কাটাকাটির কাহিনী এখনই আসতেছে না। পরবর্তী লাইভগুলোতে শিখবেন, পরবর্তী ক্লাসগুলোতে। মানে ব্যান্ডিং মোমেন্ট হচ্ছে একটা ইন্টারনাল রিয়েকশন। সহজ কথায় আমি যখন এটাকে কাটবো, ভিতরের দিকে আমি যখন যেদিকে কাটি, কাটলে কি হবে দেখেন, আমাদের বিমকেট সেকশন যখন করি আরকি আসলে, নরমালি যেটা করে আরকি, আমি কাটলে আমরা যেটা পাই, যে একটা মোমেন্ট পাই। তো সেটাকে রেজিস্ট করার জন্য অপোজিট ডিরেকশনে একটা হচ্ছে মোমেন্ট আসে, সেটাই বেসিক্যালি ব্যান্ডিং মোমেন্ট। তো আরো সামারি করে বললে, ব্যান্ডিং মোমেন্ট হচ্ছে একটা ইন্টারনাল রিয়েকশন, যেটা আমরা সেকশনে কোনো একটা সেকশন কাটার পরে ভিতরে পাই, যেটা হচ্ছে কি করে আমাদের এই সেকশনটা যখন কাটতেছি, তখন যে রোটেশন আসতেছে, সেই রোটেশনটাকে বেসিক্যালি রেজিস্ট করে আরকি। তো এটার অ্যাপ্লিকেশনটা এখন যেহেতু দেখতেছি না, এটার অ্যাপ্লিকেশন এই জন্য হয়তোবা আমার এটা নিয়ে ধারণাটা হয়তো তেমন একটা ক্লিয়ার হবে না। কারণ আপনাদের এই এখন পর্যন্ত এই কোর্সে আর কি এটা পড়বেন না। এটা আপনারা পড়বেন হচ্ছে সলিড মেকানিক্স একটা কোর্সে। এটা নিয়ে ডিটেইলস হচ্ছে পড়বেন, বেন্ডিং মোমেন্ট, শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এই জিনিসগুলো পড়বেন আরকি। আচ্ছা, আমাদের রিঅ্যাকশনের ব্যাপারটা যদি চলে আসি, আমরা ফার্স্ট অফ অল বলছি কি আমাদের ফাইন্ড দ্য রিঅ্যাকশন এট RA এন্ড RB। একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে সাপোর্ট কিরকম আছে সেটা খেয়াল রাখতে হবে। সাপোর্ট আমাদের এখানে কি সাপোর্ট আছে পয়েন্টে? রোলার 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 সাপোর্ট। তার মানে আমাদের এখানে কি হবে, আমি এটাকে এ ওয়াই ধরতে পারি, মানে কি ওয়াই অক্ষ বরাবর একটা রিয়েকশন আমি এ ওয়াই ধরতে পারি, আর এ ওয়াই ধরতে পারি, যে কোনোটাই আমাদের ভ্যালিড। আপনি চাইলে এটাও লিখতে পারেন, অথবা চাইলে এটাও লিখতে পারেন, আর এ ওয়াই। এটা বি পয়েন্ট কি সাপোর্ট? ফিক্স সাপোর্ট। তার মানে কি দুইটা রিয়েকশন থাকবে, একটা হচ্ছে আর বি ওয়াই, আরেকটা কি হবে আর বি এক্স। আমি আর বিএক্স ডিরেকশন যে কোনো দিকে ধরতে পারি, ক্যালকুলেশন করলে আলটিমেটলি আমাদের কি হবে, ডিরেকশন যেদিকে ধরছি যদি পজিটিভ মান আসে তাহলে ডিরেকশন ঠিক আছে, যদি নেগেটিভ হয় তাহলে ডিরেকশনটা কি হবে, উল্টা হবে। যেহেতু এখানে সবগুলো ভেক্টর, তো আমাদের এটা একটু খেয়াল রাখতে হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা রিয়েকশন যখন বের করব, আমাদের মোমেন্টের কথা, মোমেন্টের কাজটা আসতেছে, মোমেন্টটা কিভাবে বের করবো সেটা এখানে আসতেছে, কাজে আসতেছে। তো একটু খেয়াল করি, আমাদের এই জায়গাতে একটা অ্যাঙ্গেল দিয়ে দেওয়ার কথা আছে। এখানে একটা জিনিস মনে মিসিং গিয়েছে, সেটা হচ্ছে আপনাদের, আচ্ছা উপরের কোয়েশ্চেনটার এই ডাইমেনশন গুলা দেওয়া ছিল, এখানে স্লোপটা হয়তো আনফরচুনেটলি দেওয়া নাই। আমি এখান থেকে আসি, যেটা আপনাদের বেসিক্যালি কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনের মধ্যে আমরা দেখতেছি এদিকে একটা এক্স অক্ষ বরাবর আমি যে একটু আগে যে কাজটা করলাম, আপনাদের এক্স অক্ষ বরাবর একটা রিয়েকশন আছে, সেটা হচ্ছে RBX। ওয়াই অক্ষ বরাবর একটা রিয়েকশন আছে, সেটাকে বলতে RBY। আর এদিকে যেহেতু একটাই শুধুমাত্র, আমি এটাকে RAY ও বলতে পারি, শুধু RA বলতে পারি। এবার একটু খেয়াল করি, আমাদের যে কাজটা করতে হবে, এই ফোর্সটা, এটা কি ফোর্স আমাদের? ইনক্লাইন্ড ফোর্স। মানে কি তির্যক ভাবে আসছে। তো আমাকে যেটা করতে হবে, এটা একটা উলম্ব, এবং আমাদের যতগুলা বলি থাকবে এরকম, এটা হচ্ছে বিম, এটা একটা হচ্ছে আমাদের বিম বলি এটাকে। তো এর উপরে যতগুলো ফোর্সে থাকুক সবগুলোকে আমাকে দুইটা কম্পোনেন্টে ভাগ করে নিতে হবে। যদি উলম্ব থাকে তো ভালো, খুবই ভালো। যদি আমাদের শুধুমাত্র আনুভূমিক থাকে তাহলেও কোনো সমস্যা নাই। বাট যখন আমাদের তির্যক থাকবে, তির্যক কম্পোনেন্টটাকে আমাদের ফার্স্ট কাজই হবে এই কি করা, এই সামেশন অফ এফএক্স এবং এফওয়াই ভাগ করে নেওয়া। তা তাইলে আমাদের এখানে আমি যদি এটাকে একটু খেয়াল করতে হবে, এই 50টাকে আমি যদি 100 কনভার্ট করতে চাই এবং ওয়াই কনভার্ট করতে চাই, তখন কি হবে আসলে? সাপোজ আমি এটাকে যেটাকে কনভার্টের জন্য যে কাজটা করবো, কাজটা খুবই সিম্পল। কাজটা হচ্ছে আমাদের এই যে আমাদের এই দিক বরাবর, অতিভুজ বরাবর কত আমাদের 50, এই লম্বা বরাবর তো আমি জানি না, এটা ওয়াই ধরলাম, আর এদিকে ধরলাম হচ্ছে এক্স। এদিকে ডাইমেনশন কত আমাদের 3, তাই না? আচ্ছা, আমি এটাকে একটু সহজ করে আপনাদের বোঝাই, জিনিসটা বুঝতে ইজি হবে। আমরা বেশ ফার্স্ট কাজ হবে আমাদের এইটা দেখেন, আমরা একটু দুইটা চিন্তা করি। এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, অথবা আরো সহজ করে বললে আমি এই অ্যাঙ্গেলটা বের করে নিতে পারি।
এই অ্যাঙ্গেলটা বের করে নিই, এটা তাহলে আরো সহজ হয় আপনাদের। এটা পরে আগে আগে একটা মেথড শিখে, 3টা মেথড করা যায়, আমি 3টা শেখাচ্ছি। একটা হচ্ছে আমাদের এটা এই অ্যাঙ্গেলটা বের করা যাবে, এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, তার মানে আমি tan থিটা, tan থিটা গেল 4/3, থিটা ইকুয়াল টু tan ইনভার্স 4/3। ক্যালকুলেটর চাপ দিলে আমাদের কি হবে, এই ভ্যালুটা চলে আসবে, আসবে না? জি স্যার 53.13 53.13 53.13। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমাদের এখন একটু খেয়াল করেন, এইটাকে আমরা সামেশন অফ এফ এবং এফ কনভার্ট করতে পারি। এটা তো অতিভুজ, এটা একটা ফোর্স, তাই না? তো এটা কি এক্স অক্ষ হওয়ার উপাংশ কত হবে? এই যে এটা যদি এফ হয়, আমি তো এফ এক্স বের করতে চাচ্ছি, এটা যদি থিটা হয়, আমি এটা খেয়াল করি তো, এটা যদি থিটা হয় তাহলে এটা কি ভূমি বাই অতিভুজ না? মানে আমি কস থিটা সমান কি বলতে পারি, এফ এক্স বাই হচ্ছে এফ। তার মানে আমি বলতে পারি এফ এক্স সমান হচ্ছে এফ কস থিটা। তার মানে এক্স অক্ষ হওয়ার উপাংশ যেটা, আমি কি বলতে পারি, এই বল, বল কত আমাদের এখানে 50, 50 আরে কস থিটা, থিটার মান হচ্ছে আমাদের 53.13। তাহলে আমরা এখানে এই উপায়ে বের করতে পারি। এটা গেল একটা প্রসেস। তো আমাদের এটা করলে দেখবেন আপনাদের আলটিমেটলি 30-এর কাছাকাছি বা 30-ই আসবে। আর এই পাশে করলে এটা যেহেতু কস আসছে, তাহলে এটা কি হবে, উলম্বটা ডেফিনেটলি কি হবে, সাইন হবে। এটা তো আমরা জানি নাকি? জি স্যার। এই যে এটা এফ ওয়াইটা কি হবে, সাইন হবে, কারণ হচ্ছে লম্ব বাই অতিভুজ। এটা গেল একটা মেথড। আরেকটা মেথড কি আমাদের, আরেকটা মেথড হচ্ছে দেখেন, একটু সিম্পলি একটু বলি। এই দেখেন আমাদের আরেকটা মেথড হচ্ছে, এটা কত 3, এটা কত 4, এটা অতিভুজটা কত হবে, 5 5 হবে। আচ্ছা, 5 ভেরি গুড। এখন আপনার কাজ আসলে কিছুই না, আমার কাজ হইলো আমি যখন এই বরাবর এই বরাবর দেখেন, অতিভুজ বরাবর আপনি কি জানেন, বল জানেন, এদিকে ডিস্টেন্স কত আমাদের 5, তাই না? জি স্যার। তাহলে এটা কি চিন্তা করেন, এরকম 5-এর জন্য কত হইছে 50 50, 3-এর জন্য কত হবে, 30 এক্স্যাক্টলি। দ্যাটস হচ্ছে আনাদার মেথড। তো আপনি এটাকে চিন্তা করতে পারেন এরকম, যে আমি আরো সহজ করে বললে এটাকে আমরা বলতে পারি যে দেখেন 5-এর জন্য হচ্ছে 50, 3-এর জন্য কত হবে, সিম্পল। তো আপনি এটাকে ঐকিক নিয়ম দিয়ে করতে পারেন, অথবা চাইলে আমাদের, হ্যাঁ এটাই বেটার, 5-এর জন্য হচ্ছে 50, 3-এর জন্য কত হবে 30, শেষ। আপনি এখানে ফিগার রেখে ডিরেক্টলি আপনি এখানে 30 লিখে ফেলতে পারেন, আপনি ক্যালকুলেশন ছাড়াও লিখতে পারেন আসলে, আপনি যদি বুঝেন। আর যদি না বুঝেন তাহলে থিটা দিয়ে করতে পারেন। তাহলে আমার আলটিমেটলি আমি দুইটা বুঝাই ফেললাম যে এখানের, এখন কিন্তু আর এটা নাই, আমি কিন্তু এটাকে কি করে ফেলছি, এলিমিনেট করে দুইটা আলাদা কম্পোনেন্টে ভাগ করে নিচ্ছি। কোন কোন দুইটা আলাদা, এই যে একটা হচ্ছে উলম্ব, একটা হচ্ছে, আচ্ছা এখানে মুছে নাই। তা আমি এখানে তো মোটামুটি তো কাহিনী বুঝছি। তাহলে দেখেন আমাদের এই যে এটা কিন্তু আর এক্সিস্ট করে না, এটা কিন্তু আর এক্সিস্ট, এটা কিন্তু আর এক্সিস্ট করে না। আচ্ছা তাহলে আমাদের থাকে কি, এখন কথা হচ্ছে এখন কি কাজ করতে হবে, আমি একটু ক্লিন করে দিলাম, আপনাদের ঘটনা তো বুঝছেন, ক্লিন করে দেই, মানে কাজ বুঝে থাকতে বাকি একটু ক্লিন করে দিলাম, তাহলে আপনাদের ফিগারগুলো দেখতে একটু ইজি হবে। আচ্ছা একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমাদের এইবার কিন্তু আর এটা নাই। তো এখন কি কাজ করতে হবে আমাদের, আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। যে কোনো সাপোর্ট, সাপোর্ট রিঅ্যাকশন, যে এই সাপোর্টে এই যে যে জিনিস শিখতেছেন সারা জীবন কাজে লাগবে। সাপোর্ট সাপোর্ট সলভ করতে হলে, সাপোর্ট রিঅ্যাকশন বের করতে গেলে আমাদের কি লাগবে, ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন লাগবে। ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন কয়টা, ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কয়টা আমাদের, স্যার 3টা। 3টা, ভেরি গুড। তাহলে আমরা ফার্স্ট কাজ কি করব, প্রথম কাজই হলো এই সাপোর্টে সামেশন অফ এফএক্স বের করা, সামেশন অফ এফএক্স ইকুয়াল টু 0, ফার্স্ট কন্ডিশন। তাই এবার একটু চিন্তা করেন, এই পুরো স্ট্রাকচারের মধ্যে এক্স অক্ষ বরাবর কারা কারা আছে, এটা কি এক্স অক্ষ বরাবর না ওয়াই অক্ষ বরাবর, এগুলো ওয়াই অক্ষ বরাবর, এগুলো মাথা ব্যথা নাই, এগুলো ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর শুধু আছে হচ্ছে এইটা এবং কোনটা, এইটা, তাই না? জি স্যার। আচ্ছা, তাইলে আপনার এটার একশোকের কোন দিকে আছে, এটা পজিটিভ দিকে, জি স্যার। এটাও কোন দিকে আছে পজিটিভ দিকে, তার মানে কি দুইটাই কত, দুইটাই প্লাস। আপনি কি লিখতে পারেন যে 30 প্লাস হচ্ছে আর বি এক্স
ইকুয়াল টু 0। তাহলে আপনি এখান থেকে আর বিএক্স এর মানটা কত পাচ্ছেন? -30। মানে কি? তার মানে কি আপনি যে ডিরেকশনে ধরছেন, ডিরেকশনটা আলটিমেটলি কি হবে? আপনি এদিকে ধরাটা আপনার মানে আপনি যেটা ধরছেন ডিরেকশনে কি হবে? তার অপোজিট ডিরেকশনে হবে। তো আপনি বেসিক্যালি যেটা করবেন -30 টা আসছে, আপনি জাস্ট এই ডিরেকশন পরীক্ষার খাতার মধ্যে কি করবেন? এখানে দেখাচ্ছি কিনা শিওর না। আচ্ছা, আমাদের আর বিএক্স টা, আচ্ছা এটা আপনাদের হচ্ছে যে সরি, এখানে ডিরেকশনটা হচ্ছে যে আপনার আনফরচুনেটলি একটু ভুল দেওয়া আছে এটা। এটা ডিরেকশনটা কোন দিকে হবে আমাদের? অপোজিট ডিরেকশনে হবে, তাই না? আমরা মানটা পজিটিভ মানে লিখতে পারি, অথবা মানও পজিটিভ হওয়ার প্রয়োজন নয়। আপনি যেহেতু মাইনাস আসছে আপনি মাইনাস লিখেন। এখন ইউনিট কি এসে আছে এখানে? এলবি। আপনাকে কিন্তু এলবি লিখতে হবে। এই ইউনিট গুলো না লিখলে কিন্তু মার্ক কাটা যায়, কিন্তু পরীক্ষার মধ্যে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো তাইলে আমাদের এটা গেল কি আমাদের আর বিএক্স এর কাহিনী। আচ্ছা, তাইলে আপনাদের স্যার নেগেটিভটা কি চেঞ্জ করতে হবে? না না, আমি কি বললাম নেগেটিভ আসা মানে কি? আপনি সিম্বল বা ডিরেকশন কোন দিকে ধরছেন? ডান দিকে, তাই না? আপনাকে এই বাম পাশে একটা কি করতে হবে? আপনাকে একটা অ্যারো দিতে হবে, মানে বাম পাশ বুঝাচ্ছেন আপনি, এটা আপনাকে বুঝাইতে হবে। ঠিক আছে? জি স্যার। এটা বাম পাশে আছে, এটা আপনাকে বুঝাই দিতে হবে। তার মানে আমাদের সামেশন এফএক্স এর কাজ শেষ। এবার চলে আসেন সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আপনাদের এফ ওয়াই ইকুয়াল টু 0 করতে চান, আমরা এফএক্স এর কাজ শেষ, আমি এখানে বসে দিলাম, এফ ওয়াই নিয়ে আসি। ওয়াই খাবার আবার কে কে আছে একটু খেয়াল করেন তো। এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এই চারটাই তো নাকি? জি স্যার। তাইলে আপনি একটু খেয়াল করেন, উপর থেকে আসি 40 হচ্ছে নিচের দিকে, 100 নিচের দিকে। আচ্ছা, তার মানে আমি একটু উপর দিকে আসি, আরে আরে হচ্ছে কি উপরের দিকে পজিটিভ, ওয়াই অক্ষে উপরের দিকে হচ্ছে প্লাস ওয়াই, নিচের দিকে কি আমাদের মাইনাস ওয়াই। আর এ হচ্ছে উপরের দিকে পজিটিভ, আর বি হচ্ছে এই 40 হচ্ছে নিচের দিকে -40, আর বি উপরের দিকে, আর বি পজিটিভ, 100 নিচের দিকে মানে কি -100 ইকুয়াল টু কত? 0। তাহলে আপনি এখান থেকে কত পাচ্ছেন বলেন তো? আর এ জুট আর বি সমান কত? 140। আমি কি আর এ আর বি কে সলভ করতে পারছি এখনো? পারি নাই। আননোন দুটোই কিন্তু জাস্ট একটা ইকুয়েশন আসছে, কি আসছে? একটা ইকুয়েশন আসছে। তা আমার ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, এগুলো কিন্তু ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন। হ্যাঁ, তাহলে আমাদের আরেকটা ইকুয়েশন আছে না, সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0। এটা হচ্ছে অ্যাবাউট এনি পয়েন্ট, এটা হচ্ছে অ্যাবাউট এনি পয়েন্ট, যে কোনো পয়েন্টের সাপেক্ষে আমাদের মোমেন্ট বের করলে কত আসবে? 0 আসবে। তো এখন আমরা আসলে কার রেসপেক্টে মোমেন্ট বের করব বা কিভাবে বের করবো সেটা একটু দেখি। হ্যাঁ, মোমেন্টের কিছু কন্ডিশন আছে আমাদের, একটু প্রত্যেকটা জিনিস খেয়াল করি যে মোমেন্ট কখন, মোমেন্টের ব্যাপারে কিছু কথা আছে। আমরা মোমেন্ট কিভাবে বের করি? আপনার এখানে কয়টা পয়েন্ট আছে? ধরলাম এ বি সি ডি। হ্যাঁ, তো আমরা মোমেন্ট বের করার কিছু প্রিন্সিপাল আছে, আমাদের মোমেন্ট বের কিছু সহজ নিয়ম আছে। তাহলে কি নিয়ম? সহজ নিয়মটা হচ্ছে যে আমরা ধরেন এ পয়েন্ট আমাদের সাপোর্ট, আমরা মোস্ট অফ দ্য কেস যেটা করি, মানে এখন পর্যন্ত আমাদের লাইফে যেগুলো করতে হবে আর কি, এই সাপোর্ট কয়টা আছে এখানে? দুইটা সাপোর্ট আছে। তা আমরা সাপোর্টে মোমেন্টটা নেই কেন? আসলে কারণগুলো কি কি সেটা একটু এক্সপ্লেন করি, অনেকগুলো কাজে আসবে। আপনি যখন ব্যান্ডিং মোমেন্ট বের করবেন তখন সাপোর্ট ছাড়া অন্য পয়েন্টে মোমেন্ট বের করার প্রয়োজন পড়তে পারে, বাট আমাদের জন্য যেহেতু কাটাকাটি কোনো বিষয় আসতেছে না, বা হচ্ছে যে আমাদের সেকশন করে কোনো কিছু প্রয়োজন আসতেছে না, আমরা হচ্ছে যে সাপোর্টে মোমেন্ট নিব। আমাদের এ সাপোর্টে নিতে পারি, বি সাপোর্টে নিতে পারি। তো এখন এ সাপোর্ট বা বি সাপোর্টে নেওয়ার ক্ষেত্রে কি লক্ষণীয় কি? আমাদের মোমেন্টের ফর্মুলা কি ছিল? মোমেন্ট সমান কি শিখে আসছি? ফোর্স ইনটু ডিস্টেন্স, তাই না? ফোর্স ইনটু ডিস্টেন্স আমরা শিখে আসছি। তাইলে আমরা এ এর সাপেক্ষে যদি মোমেন্ট নিই,
আমাদের দেখতে হবে কতগুলো ফোর্স ফার্স্টে কাজ করছে, কতগুলো ফোর্স আছে। তো এখন মোমেন্ট এর ক্ষেত্রে আমরা এই প্রত্যেকটা দিয়ে খেয়াল করি। আমরা যে পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিব, সেই পয়েন্ট দিয়ে যতগুলা ফোর্স যাবে, সবগুলা মোমেন্ট কত হবে? 0 হবে। আর কারণটা কি? কারণ হচ্ছে ডিসটেন্স 0। এই কথাটা বোধগম্য হয় নাই। তা আমি 2টা ভাবে করে দেখাচ্ছি। আপনাদের এখানে কয়টা সাপোর্ট কয়টা আছে? 2টা। তা আপনি এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতে পারেন, বি এর সাপেক্ষেও নিতে পারেন। বলেন আমি কোনটা সাপেক্ষে নিব? এ স্যার এতেই নেন সহজ আর হবে। এতে নিলে সহজ হবে মনে হচ্ছে। ঠিক আছে, আমি 2টাই দেখাচ্ছি। আমি লিখবো কিরকম? লেখার স্টাইলটা কি হবে? সামেশন অফ এ মোমেন্টে, এই যে এটা দিচ্ছি, এটা কি? এটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন। কি ডিরেকশন? ক্লকওয়াইজ ইকুয়াল Clockwise। 0। এটা অবশ্যই দেওয়াটা ম্যান্ডেটরি, ডিরেকশনটা দেওয়াটা ম্যান্ডেটরি। কারণ হচ্ছে আপনি কোনটাকে পজিটিভ ধরতেছেন, কোনটাকে নেগেটিভ ধরতেছেন। আপনি চাইলে এদিকে এন্টি ক্লকওয়াইজ দিতে পারেন, আপনি চাইলে ওটা না দিয়ে আপনি এদিকে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশন পজিটিভ দেখাইতে পারেন, সমস্যা নেই। বাট কনভেনশনাল, কিন্তু কনভেনশন হচ্ছে পজিটিভ ডিরেকশনে আমরা পজিটিভ মানে মোমেন্টটাকে কি ধরি? পজিটিভ, সরি ক্লকওয়াইজ ডিরেকশনে মোমেন্টটাকে পজিটিভ ধরি। আচ্ছা, এবার আমাদের ফোর্স কতগুলো আছে সেটা একটু খেয়াল রাখতে হবে। ফোর্স গুলো একটু হিসাব করি। এটা তো আর নাই, এটা তো আর এক্সিস্ট করে না। বাট আমাদের এই যে এখানে একটা আছে, এইখানে একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। ঠিক আছে, মার্ক করলাম। এবার আমাদের মোমেন্টের ফর্মুলা কি? বল ইনটু দূরত্ব। এবার দূরত্ব। খেয়াল করতে হবে, আমাদের এ পয়েন্টে যেহেতু নিচ্ছি, আর এ, আর এর কোন দিক দিয়ে যাচ্ছে? এ পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাই না? জি। তার মানে এটা ডিস্টেন্স কত? 0। 0। তার মানে আমার আর এটা আর ইন্টু 0। আমি এটা ভবিষ্যতে লিখতে হবে না আপনাদের, যেহেতু ফার্স্ট টাইম আমি লিখে দিচ্ছি আর ইন্টু 0। আচ্ছা, এবার আমরা বলেছি লম্ব দূরত্ব। আমি যখন এইগুলো হরাইজন্টাল নিচ্ছি, দেখেন তো, আমি যখন এই যে এই বিটা কিন্তু আসলে এখানে না, বিটা কিন্তু বি পয়েন্টটা কোথায় আমাদের? এইখানে। তার বি এক্সটা কোন দিকে যাচ্ছে? এদিকে। আবার এই 30ও কোন দিকে যাচ্ছে? এদিকে। দেখেন তো এর সবগুলো কি পয়েন্ট দিয়ে পাস করে না? জি স্যার। তাহলে পয়েন্ট দিয়ে পাস করলে আমাদের ডিস্টেন্স আছে নাকি নাই? নাই স্যার। নেই। এই যে একটু খেয়াল করেন, এই যে এই জিনিসটা যদি এরকম হতো, এরকম ডিস্টেন্স দেওয়া থাকতো এখানে, এটা কিন্তু সাপোর্টের নিচে দিচ্ছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু নিচে না, এটা আমাদের বোঝানোর জন্য নিচে দিচ্ছি। আলটিমেটলি জিনিসটা কিন্তু কন্ট্যাক্ট পয়েন্টে। তো এরকম অনেক কেস দেখবেন এরকম, যে আপনাদের মানে পরবর্তী লাইফে ধরেন হচ্ছে এই যে এরকম, ধরেন আপনি এটার সাপেক্ষে মোমেন্ট নিচ্ছে, আপনি এটা ধরেন একটা এ পয়েন্ট, আপনার এখানে একটা ফোর্স দেওয়া আছে বি পয়েন্ট, এটা কিন্তু একটা ডিস্টেন্স আছে, এটা কিন্তু কি আছে? একটা লম্ব দূরত্ব আছে। কিন্তু এটা কিন্তু আপনাদেরটা কিন্তু একই লাইনে। এটা কি লাইনে? একই লাইনে। তো আমার দেখতে হবে এটা যদি একই লাইনে হয়, তার মানে আমি একটু ব্যাক ক্যালকুলেশন করলে এটা যদি পিছায় নিয়ে যাই, অথবা দূরত্ব নিচ্ছে, আমি দূরত্ব বের করতে পারবো না। এটা কিন্তু আলটিমেটলি দূরত্ব দেওয়াও নয়। যদি এরকম হয়তো দূরত্ব দেওয়া থাকতো, দূরত্ব মানে নিজে সাপোর্টের কোনো সময় দূরত্ব থাকবে না। যদি কোনো আলাদা কোনো মেম্বার অ্যাড করা হয়, তখন হয়তো দূরত্ব দেওয়া থাকবে। আর সাপোর্টে যেটা আমরা লিখি, এটা জাস্ট বোঝানোর জন্য লিখি নিচে। আলটিমেটলি এটা হচ্ছে এই সাপোর্টের কন্ট্যাক্ট পয়েন্টে কাজ করে আর কি। হ্যাঁ, তাইলে আমাদের 30-এর জন্য কত হবে? কোনো দূরত্ব নাই। আবার এই আরবিএক্স এর জন্য কোনো কি নাই? দূরত্ব নাই। তা আলটিমেটলি আপনাদের এই 30 যেটা, 30 কোনো কাজে আসবে না। আবার আরবিএক্স এর কি আসবে না? কোনো কাজে আসবে না। আবার আর এ ওয়াই কোনো কাজে আসতেছে না। তার মানে 3টাকে আমি কি করলাম? অলরেডি বাদ দিয়ে দিলাম। এটুক বুঝছি তো নাকি? জি স্যার। এইবার একটু খেয়াল করি, আমাদের 3টাকে বাদ দিয়ে দিলাম, বাকি কয়টা আছে? আরো 3টা আছে। কয়টা আছে? 3টা। 3টে। আচ্ছা, এখন আমি একটু খেয়াল করি, 40 যেটাকে দেখতেছি, এটা কোন দিকে দিচ্ছে? আমি মোমেন্টটা কেমনে বুঝবো? আমার কোন সাপোর্টে নিচ্ছি? এ পয়েন্ট। আপনি এ পয়েন্টে হচ্ছে যে আপনার বাম হাত ধরেন, বাম হাত ধরে 40টা ঘোরান দেন। 40টা ঘোরান দিলে 40 কেমনে ঘুরে? এমনে ঘুরে, নিচের দিকে। এমনে ঘুরে না? জি স্যার, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। তাহলে ডিসটেন্স কত? এই যে বল হচ্ছে 40, লম্ব দূরত্ব কত আমাদের? 6। তাহলে 6। আমি কি লিখবো? আমি লিখবো হচ্ছে 40 ইন্টু 6। 6। এবার একটু সামনে মুভ করলাম, আর বি ওয়াই এটা কোন দিকে যাচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ। তা আমি এদিকে ধরে বিমরে ধরে ঘুরান দিলাম এন্টি ক্লকওয়াইজ। ডিরেকশন কত? এখান থেকে কত আছে? দূরত্ব কত আছে? 12। স্যার 12। তা আমি লিখবো কি? মাইনাস আর বি ওয়াই ইন্টু মাইনাস 12। আর বি ওয়াই ইন্টু হচ্ছে 12। ওকে, এখন আরেকটু আগালাম, এটা কি আমাদের 100। ডিস্টেন্স কত? এ পয়েন্ট, যে পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট বের করবো সেই পয়েন্টের সাপেক্ষে ডিস্টেন্সটা লাগবে। এ জি পয়েন্টের স্যার। সাপেক্ষে ডিস্টেন্স কত আমাদের?
22 পয়েন্টের সাপেক্ষে আমাদের ডিস্টেন্স হচ্ছে 22। ওকে, তার আমি লিখবো কি আমি 100 ইন্টু 22 22 প্লাস হচ্ছে 100 ইন্টু 22 ইকুয়াল হচ্ছে 0। এখান থেকে আমি আর বিওয়াই বের করতে পারবো না? জি স্যার আপনাদের আর বিওয়াই ধরছি আমি, এটা যাক আগেরটা মনে হয় এখানে আর এ লিখছিলাম, এটা এটা আর বিওয়াই, এটা হচ্ছে আর বিওয়াই। তাহলে আমি আর বিওয়াই যদি আগেরটাতে পেয়ে যাই, এই এখান থেকে আর বিওয়াই সলভ করে আপনি যদি যে এখানে বসায় দেন, তাহলে কি আর এ পাবেন না? জি স্যার এটাই হলো আমাদের এই ম্যাথ। তো দেখেন ওরা হচ্ছে কি করছে যে ওরা বি পয়েন্টের সাপেক্ষে ধরছে। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ডিরেকশন। আপনি মান বের করে দেখলেন যেটা পজিটিভ আসবে, এর পজিটিভ নেগেটিভ বিষয়টা কিরকম আসলে। আমি আর বিওয়াই কত কোন দিকে ধরছি? উপরের দিকে, তাই না? আমি আর বিওয়াই মান যদি পজিটিভ পাই, তাহলে ডিরেকশন কোন, আমি মানের পাশে ডিরেকশন লিখে দিব। মানের পাশে কাজ কি হবে, আমাদের ডিরেকশনটা লিখে দেওয়া। যেমন আমি এই যে একটু আগে যে কাজটা করছিলাম আপনাদের, এই যে এখান থেকে ডিরেকশনটা দেখে দিচ্ছি কি আমাদের এক্সের এক্সের ডিরেকশন তো আমি এদিকে ধরছিলাম, আলটিমেটলি মানটা মাইনাস আসছে, তার মানে আমাদের ডিরেকশনটা কি মাইনাস এই দিকে। এখন আমি যখন ওয়াই এর মান বের করবো, যদি পজিটিভ আসে তাহলে তো আমি যে ডিরেকশন ধরছি সেই ডিরেকশনই, আর যদি নেগেটিভ আসে তাহলে যে ডিরেকশন ধরছি তার উল্টা ডিরেকশন হবে। যেমন হচ্ছে কি আমাদের এই যে আর এর মানটা আছে -63.33, তো এটা কোন ডিরেকশনে, মানটা নেগেটিভ আসছে মানে কি নিচের দিকে, এটাই বুঝেছি। আবার আর বিওয়াই টা পজিটিভ আসছে মানে কি আমাদের উপরের দিকে। ডিরেকশন গুলো মাস্ট উল্লেখ করতে হবে, পরীক্ষার মাঝখানে ডিরেকশন উল্লেখ করতে হবে। এই ডিরেকশন এবং অলসো হচ্ছে এই ইউনিট, এই দুইটা জিনিস আপনাদেরকে মাস্ট মেনশন করতে হবে। So, এই গেল আমাদের একটা ম্যাথ। এবার আমরা লোড লোড স্যার, যদি ডিরেকশন দেই সেক্ষেত্রে কি প্লাস মাইনাস লেখা লাগবে? প্লাস মাইনাস লিখে ডিরেকশন মেনশন করলে যেটা হয়, আপনার প্লাস মাইনাস না লিখলেও চলে, বাট নিজের কনফিউশন দূর করার জন্য মানে সাইন যেভাবে আসে সেভাবে রেখে দেওয়া ভালো। আপনি ঠিক আছে। নিজে ঝামেলাটা মানে এড়ায় যাবে। ডিরেকশন প্রপারলি উল্লেখ করতে হবে, প্লাস মাইনাস না দিলে সমস্যা হয় না। কিন্তু আপনি নিজেই কনফিউজ খেয়ে যাবেন। আপনি যদি প্লাস মাইনাস না দেন, আপনি নিজেই যখন প্লাস দিয়ে ইউজ করেন, পরীক্ষার মাথায় কাজ করবে না। আপনি নিজে কি করবেন, ডিরেকশন উল্টা লাগাই দিবেন। আচ্ছা, আমরা এবার একটা কাজ করি, আমরা 3 ধরনের সাপোর্ট দেখে আসছি। এইখানে যে লোড গুলো দেখতেছি এগুলো বলে পয়েন্ট লোড বলে। যেকোনো একটা পয়েন্টে অ্যাপ্লাই করতেছি এর জন্য কি বলে, পয়েন্ট লোড। এই পয়েন্ট লোড ছাড়াও আমাদের আরো লোড আছে, যেগুলোকে বলি হচ্ছে আমরা, আচ্ছা আপনার এই যে এখানে একটা মনে ম্যাপ আছে শেষ, আচ্ছা, যেটাকে আমরা বলি হচ্ছে ইউডিএল বা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। লোড একটা আছে আমাদের ইউডিএল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, আর একটা হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড বা ট্রায়াঙ্গুলার লোড। এরকম মানে পুরো স্ট্রাকচার জুড়ে আপনার বা একটা স্পেসিফিক এরিয়া জুড়ে, স্পেসিফিক লেন্থ জুড়ে আমাদের এরকম এরকম লোড গুলো কি থেকে ছড়ায় থাকে আর কি। আচ্ছা, ওকে, আমরা একটু দেখি আমাদের ইউডিএলটা আসলে কিরকম ভাবে কিভাবে কাজ করে, সেটা আমরা মানে এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে আমাদের জন্য বোঝাটা রিয়েলাইজেশনটা ইজি হবে। হ্যাঁ, তো এই ইউডিএলটা কিভাবে থাকে আসলে। ইউডিএলটা থাকে আমাদের নরমালি কি, দেখেন একটু পার্থক্য দেখাই। এটা হচ্ছে পয়েন্ট লোড, এটা কিভাবে আছে, ইউনিটটা কি আমাদের জাস্ট পাউন্ড। এখানে কিলো নিউটন হইতে পারে, নিউটন হইতে পারে, বলের একক কি কি শিখে আসছেন, নিউটন শিখছেন, ডাইন শিখছেন, পাউন্ড শিখছেন। আমরা পাউন্ড ইউজ করতেছি নরমালি, যেহেতু আমাদের 4 পাউন্ড অফ সিস্টেম, আমাদের সিস্টেম মানে পাউন্ড, এগুলো ইউনিটের ব্যাপারে কিছু ধারণা দিয়েছি ফার্স্ট ক্লাসে। আজকে আরেকটু মানে যখন যেটা আসি একটু বলে দিব, আবার রিমাইন্ডার দিয়ে দেবো, অনেকে যদি ক্লাস করেন নাই আর কি। আচ্ছা, আমাদের এবার চলে আসে হচ্ছে এই বিষয়, যেটা আমরা রিয়েকশন বের করতে চাচ্ছি এ পয়েন্টে এবং বি পয়েন্টে। হ্যাঁ, তো ইউডিএল এর জন্য মানে আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যেটা আছে, তো সেটার আসলে ইফেক্টটা কিরকম বা সেটা কিভাবে কাজ করে, দুটো ডিফারেন্সটা কি। আমরা যখন বলতেছি হচ্ছে ইউনিট লোড বা পয়েন্ট লোড গুলো আমাদের ইউনিট কি, পয়েন্ট লোড গুলার জাস্ট শুধুমাত্র বলের ইউনিট।
আর যখন আমরা ইউডিএল বলতেছি বা ট্রায়াঙ্গুলার লোড বলতেছি বা ইউভিএল বলতেছি, এটাকে বলে ইউভিএল আর এটা হচ্ছে ইউডিএল। তো পার্থক্য কি? এটা হচ্ছে ইউভিএল আর হচ্ছে ইউডিএল। এটা হচ্ছে ইউনিফর্মলি বিয়ারিং লোড। একটু এই যে উপরে দেখে আসছি, শর্ট ফর্মটা এখানে দেখে আসছি। ইউনিফর্মলি বেয়ারিং লোড এই জন্য নাম হচ্ছে ইউভিএল, আর এটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড এই জন্য হচ্ছে ইউডিএল। হ্যাঁ, তাইলে আমাদের এখান থেকে এগুলো কাজ কিভাবে করে, এটা কিভাবে দেওয়া আছে, ইউনিটে কি দেওয়া আছে? পাউন্ড পার ফিট, ফিট। পাউন্ড পার ফিট। আর এখানে কি দেওয়া আছে? ইউডিএল বা ইউবিএল বলে দুটোর ইউনিট হচ্ছে পাউন্ড পার ফিট। তার মানে আপনাকে ফার্স্টে কাজ যেটা করতে হবে, ফার্স্টে আমি এটা কতটুকু লেন্থ জুড়ে অ্যাপ্লাই হচ্ছে? 6 ফিট জুড়ে। কতটুকু জুড়ে? 6 এটা কতটুকু জুড়ে হচ্ছে? 9 এটা কি আমাদের ট্রায়াঙ্গুলার বা এটা কি আমাদের রেক্টেঙ্গেল না? জি স্যার। তাহলে আমি আমার লোডের মান যখন বের করবো, রেক্টেঙ্গেলের মান কেমন বের করি? জাস্ট হচ্ছে যে আমরা এখানে যেটা করব, রেক্টেঙ্গেলের এরিয়া যেটা জাস্ট কি আমরা এই যে বলটা কত আছে আমাদের 5, দূরত্ব কত 6, তা 5 কত হয় এখানে 30। 30 টোটাল লোড আসবে এখানে 30। আর যেহেতু ট্রায়াঙ্গেলে কি করতে হয়? ট্রায়াঙ্গেলের এরিয়া নিতে হয়। ট্রায়াঙ্গেলের এরিয়া কত আমাদের? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা। তার মানে আমাদের এখানে যোগ গুণ করলে কিছু একটা আসবে, হয়তো বা আপনাদের এটা আসতে পারে কত, আহ 135 135 আসবে, তাই না? জি স্যার। আচ্ছা 135 আসবে। তার মানে এখানে এটা হচ্ছে লোডের মানটা। আমি এগুলো মোমেন্টের কাজ পরে আমি জাস্ট লোডের মানটা এখানে টোটালি কতটুকু লোড অ্যাপ্লাই হচ্ছে সেটা দেখাচ্ছি। এইখানে টোটাল লোড কতটুকু অ্যাপ্লাই হচ্ছে? 135 135 পাউন্ড। আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, এটা বুঝি খেলা শেষ। এটা লোড কত অ্যাপ্লাই হচ্ছে? 30 30। এই লোড গুলো আমাদের পয়েন্ট লোড গুলো অ্যাপ্লাই ছিল কোথায়? যে কোনো একটা পয়েন্টে, তাই না? জি স্যার। এই ইউডিএল বা ইউভিএল এগুলো লোড গুলো কোথায় অ্যাপ্লাই হয়? লোড গুলো সিজিতে অ্যাপ্লাই স্যার। সেন্ট্রয়েডে। কোথায় অ্যাপ্লাই হয়? সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড নাম শুনছেন? বরকেন্দ্র শুনছেন? জি স্যার। বরকেন্দ্র শুনছেন। এই আয়তক্ষেত্রে বরকেন্দ্র কোথায়? স্যার মিডিলে। মিডিল। আয়তক্ষেত্রে বরকেন্দ্র কোথায় হয়? মিডিল। তাহলে আমি যে এই যে 30 পাউন্ড বের করছি, যে 5 হচ্ছে এদিকে, টোটাল লেন্থ হচ্ছে 6, তার মানে 30 পাউন্ড। আমি আলটিমেটলি যদি রিপ্লেস করি, লিখতে পারি এই পয়েন্টে কি হচ্ছে 30 পাউন্ড লোড অ্যাপ্লাই হচ্ছে, তাই না? জি স্যার। আবার এটার জন্য যদি বলি ত্রিভুজের ক্ষেত্রে, এটা হচ্ছে ত্রিভুজের সিস্টেম কি? এটা ত্রিভুজের হচ্ছে বর্গকেন্দ্র হচ্ছে উপর, 1 এই আর 2 থার্ড। হ্যাঁ এই পাশ থেকে চিন্তা করলে হচ্ছে 1/3, আর এই পাশ থেকে চিন্তা করলে হবে 2/3। আর তাহলে আমি এটা হচ্ছে 1/3 অফ 9, আর এই পাশে চিন্তা করলে 2/3 অফ 9। আপনি যেটা চিন্তা করেন এটা করলে কত আসে? এই পাশে আসে হচ্ছে, বাম পাশে আছে হচ্ছে 3, ডান পাশে আসে কত 6। তাই তার মানে আমি এটাকে একটু মুছে দিলাম, এটা তো অলরেডি বুঝে গেছেন অলরেডি। তার মানে আপনাদের এই জায়গাতে 135 অ্যাপ্লাই হচ্ছে কতটুকু দূরে? এখান থেকে 6 ফিট দূরে বা এখান থেকে 3 ফিট দূরে। তার মানে এইবার আপনি খেয়াল করেন, আপনি কিন্তু এখন এই যে এই জিনিসটা শিখছেন, এবার কিন্তু আপনার কাজ বা খেলা কিন্তু শেষ। সাপোর্ট যে পাশে থাকুক না কেন, আপনার আলটিমেটলি ঘটনা ঘটে গেছে, সিস্টেম শিখে ফেলছেন, আপনার লোড বের করা হয়ে গেছে, লোডের কোন পয়েন্টে কাজ করেছে আপনি সেটা পেয়ে গেছেন। তো এই যে এই ডিস্টেন্সটা কত 3 ফিট, তাই না? তো এটা পাইলে আপনার সুবিধাটা কি? আপনি এইবার হচ্ছে যে তিনটা কন্ডিশন, তিনটা ফর্মুলা আপনি জানেন। একটা হচ্ছে সামেশন এফ এক্স ইকুয়াল 0, সামেশন এফ ওয়াই ইকুয়াল 0, আর কি মোমেন্ট ইকুয়াল 0। তিনটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে। এই তিনটা অ্যাপ্লাই করলে আপনার মান ম্যাথ হয়ে যাবে। তাহলে আমরা আবার একটু দেখাই দিই, আগের মতো দেখাই দিই। এই দেখেন এদিকে কি কাজ করে? এ ওয়াই, হ্যাঁ, এদিকে হচ্ছে আমাদের এক্স, আর এদিকে হচ্ছে কি আমাদের বিওয়াই। আমি আর বিওয়াই দিলাম, একটা আমি রিয়েকশন শর্ট করে, আপনার পরীক্ষাতে আর রিয়েকশন মেনশন করে দিবেন, আর বিওয়াই আর এ ওয়াই লিখবেন। আমি আচ্ছা আমি নিজে লিখে দিই, নাইলে পরে নিজেরা ভুল করবেন। আর এ ওয়াই আর এক্স, আর এটা হচ্ছে বিওয়াই আর বিওয়াই। তাইলে এখান থেকে কি আসবে? সামেশন অফ এফ এক্স যখন করব, সামেশন এফ এক্স করার ক্ষেত্রে আমাদের আর একটা কাজ বাকি আছে। এই কাজ, এই যে এদিকে যেটা 25 যেটা লিখছিলাম, এটা তো তির্যক ভাবে আছে বা ইনক্লাইন হয়ে আছে। এটা কি করতে হবে? দুটো কম্পোনেন্টে ভাগ করতে হবে। দুটো কম্পোনেন্ট কিরকম ভাবে দেখেন, এই যে এইটাকে যদি ভাগ করতে চাই, আমার যদি ভাগ করি কিরকম হবে আলটিমেটলি, এই জিনিসটা তো যেরকম হবে, কারণ একটু মেনশন করে দিই।
এটা হচ্ছে আমাদের এই যে এরকম হবে, এই যে এরকম, এবং কি ডিরেকশন কি এরকম, যেহেতু আমাদের এই নিচের দিকে আছে। ডিরেকশন কি বুঝি? যদি আমাদের এই উপরের দিকে থাকতো তাহলে আমি কি করতাম, এরকম লিখতাম। যদি আমাদের জি নিচের দিকে আসছে তখন কি হবে, সবগুলাই এরকম ভাবে জি হবে। আপনি যদি ঠিক এরকম করেন, জাস্ট এরকম ধরে নিচে এটা লাঠি চিন্তা করে লাঠিটা নিচে নামাই দেন, আবার লাঠি চিন্তা করে লাঠিটা দাঁড় করাই দেন, দেখেন ডিরেকশন কোন দিকে যাচ্ছে, নিজে ফিল করতে পারবেন। ডিরেকশন নিয়ে আমার উল্টা পাল্টা লাগবে না, ঠিক আছে? জি স্যার। তাইলে একটু খেয়াল করেন, আমি একটু আগে যেটা বলছি, এটা 25 হইলে এটা যদি সমগ্র ত্রিভুজ হয়, একটু চিন্তা করেন 3 4 এটা কত, 5। পাঁচ। তো 5 আর 25 হলে 3 এ কত হবে, 15। 15 আর এদিকে কত হবে, 20। 20 তার মানে আমি এটা মানটা লিখি যে এই মানটা হচ্ছে আমাদের, এই মানটা হচ্ছে আমাদের 20। তাহলে এবার একটা কাজ করি যে এটাকে একটু মুছে দিই, এটা আমাদের আর কাজ করে না। তো এবার আপনার আলটিমেটলি কাজটা কি, সামেশন এফএক্স এফআই এবং মোমেন্ট বের করা। তো এফএক্স যদি খেয়াল করি দেখি, এটা তো আমাদের সবটা নিচের দিকে কাজ করতেছে। এই দিকে কাজ করলে এখানে কি আছে, শুধুমাত্র আর এক্স আছে, কি আছে, আর এক্স আছে। আচ্ছা একটু সামনে যদি মুভ করি, এটা হচ্ছে নিচের দিকে, এখানে এটাও নিচের দিকে, এটাও নিচের দিকে, আর এটা হচ্ছে কি কোন পাশে, বাম পাশে, -15। যেহেতু আমাদের ডান দিকে পজিটিভ দিচ্ছে, বাম দিকে কি হবে, নেগেটিভ হবে, ইকুয়াল টু কত, 0। তার মানে আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন আর এক্স ইকুয়াল টু কত, 15। টা কোন দিকে, আপনি যে ডিরেকশন ধরছেন সেই ডিরেকশনে, যেহেতু আপনার মানটা পজিটিভ আসছে। বোঝা গেছে? জি স্যার। সিমিলার গোস টু আর এ ওয়াই। আপনি যখন সামেশন এফ ওয়াই লিখবেন, এফ ওয়াই ইকুয়াল টু 0 লিখবেন, আপনি কিন্তু ট্রায়াঙ্গেল অলরেডি কি কাজ করছেন, ট্রায়াঙ্গেলের মানটা কিন্তু লোডের মান আপনি বের করে ফেলছেন। তো আপনি জি চাইলে এখানে বের করে ফেলতে পারেন, আপনি চাইলে পরে ম্যাথ করার সময় বের করতে পারেন। তো আমি আপনাদের দুইটা অ্যালাউ করতেছি। আমি এই যে এখানে এখানে যারা করছে, ওরা যেটা করছে যে এখানে যে ম্যাথ গ্রহণ করছে, ওরা পরে বের করছে আরকি। ওরা মনে হয় আগে বের করে রাখছে। সরি, ওরাও আগে বের করে রাখছে, পরে না। ওরা কি করছে? আগে বের করে রাখছে। আপনি চাইলে পরেও করতে পারেন। বাট আমি মনে করি আপনাদের জন্য যেহেতু নতুন করতেছেন, আগে বের করে নেওয়াটা কি ইজিয়ার। আস্তে, আস্তে যখন মানে আরো প্রো হবেন, তখন নিজেরাই অনেক ক্যালকুলেশন করে ম্যাথের ভিতরে একবার করে ফেলতে পারবেন। আচ্ছা FY যখন বলতেছি একটু খেয়াল করি, আমাদের এই এতটুকের মধ্যে কে কাজ করতেছে শুধুমাত্র কত, 135 কোন দিকে, নিচের দিকে। আর বাকিটুক কিন্তু নাই, বাকিটুক পুরোটাকে রিপ্লেস করে কিন্তু 135 লিখতেছি। জি স্যার। এখানে কত, উপরের দিকে আর এ ওয়াই। আরে ভাই আবার একটু আগাইলি নিচের দিকে কত, স্যার 40 -14। আবার একটু আগাইলে নিচের দিকে কত, -30। 30 আর একটু আগাইলে নিচের দিকে যে -20। আর একটু আগাইলে আমাদের উপরের দিকে আর বি ওয়াই ইকুয়াল 0। এখান থেকে আপনি যোগ বিয়োগ করলে আর এ ওয়াই প্লাস আর বি ওয়াই এখানে সমান কিছু একটা, সরি, কিছু একটা পাবেন। কত হয়, 40 30 70, 70 20 90, 90 135 হয় 225, কিছু একটা হয়। আমি আন্দাজি লিখছি, মানে আন্দাজি না, একবারে মোটামুটি ক্যালকুলেট করছি আর কি। ঠিক আছে, জি স্যার। এবার কাজ কি আমাদের, মোমেন্ট নেওয়া। কি কাজ, মোমেন্ট নেওয়া। মোমেন্ট আমি এখন কার সাপেক্ষে নিতে চাই, আমার যেটা মন চায় সাপেক্ষে নিতে চাই। যার সাপেক্ষে নিয়ে কেন কি আসবে, রেজাল্ট একই সেম। আসবে। তা আমার ফার্স্টে কাজ কি, যেগুলো হরাইজন্টাল ফোর্স আছে, এই হরাইজন্টাল ফোর্স গুলো মোমেন্ট দিবে না। তা আমি ফার্স্ট কাজ হইলো আমার এক নম্বর কাজ হইলো এটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা এটা তো আছে, এটাকে কি করলাম, সাইজ করে দিলাম। তার মানে এই দুইটা যেহেতু হরাইজন্টাল, এটা কোনো কাজ নাই। তো এবার আমরা একটু দেখি যে উলম্ব বরাবর কোনগুলো আছে। মোমেন্ট কার সাপেক্ষে নিতে চাই, আমি এর সাপেক্ষে না বিয়ের সাপেক্ষে, ধরেন আমি এর সাপেক্ষে নিলাম, আপনারা চাইলে বিয়ের সাপেক্ষে নিতে পারেন, কোনো সমস্যা নাই। রেজাল্ট কি আসবে, বাসায় কাজ হচ্ছে, আমরা যে সামেশন লিখবো, বাসায় কাজ হচ্ছে আমি এর সাপেক্ষে করে দিচ্ছি, লিখছি যদিও বি। আপনারা যেরকম ভুলগুলো করবেন এটা করা যাবে না। আমি এটা বলতেছি মুখে হচ্ছে, করতেছি হচ্ছে বি, লিখতেছি যে বি, এরকম করা যাবে না আর কি। আমি এর সাপেক্ষে যদি লিখি, এই পুরো পাশে লোড কয়টা আছে, সবটাকে রিপ্লেস করে একটা লোড আছে না, জি স্যার। 135। আমি যখন এর সাপেক্ষে নিচ্ছি, সে কোন দিকে দিচ্ছে, ক্লকওয়াইজ নাকি এন্টি ক্লকওয়াইজ? স্যার এন্টি ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ। কেমনে বুঝতেছি, এই যে এটা ধরে আমরা ঘুরাইতেছি, জিনিসটা কি করতেছি আমি এমনি ঘুরাইতেছি, যেটা আমরা ঘুরাইতেছি, ঘুরাইলে এন্টি ক্লকওয়াইজ দেখা যায়। এন্টি ক্লকওয়াইজ হলে কি হবে আমাদের, মাইনাস 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 135 ইন্টু কত, 6। 6 হ্যাঁ, ওকে। একটু সামনে আগাইলাম, 40 ডিস্টেন্স, কি হবে, এটা কি এটা ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, ডিস্টেন্স কত আছে,
4 কত আছে? 4 4 আমার ডিসটেন্স মুছে গেছে, যে ক্লিয়ার করে দিলাম। আর একটা লিখতে গিয়ে আরেকটা হয়ে গেছে আর কি। যাক, 40 ইন্টু কত হবে? 4, এই যে প্লাস 40 ইন্টু হচ্ছে 4। সামনে আগাইলাম, কত আছে এখানে? 30। 30 সিরিজের ডিসটেন্স কত হবে? 10 না, এই তো ভুলটা করছে। 7 7 7 4 আর 30 কিন্তু মাঝে কাজ করতেছে, যেটা যেহেতু রেক্টেঙ্গেল মাঝে কাজ করতেছে। 4 আর 3 7 ক্লকওয়াইজ। এটা হচ্ছে কি আমাদের প্লাস 30 ইন্টু কত 7, তাই না? 20 20 এর ডিসটেন্স কত? এই দেখেন 6 আর 4 10 নাকি? জি স্যার 20 এটা হচ্ছে, 10 আর সামনে তো আর কিছু নেই, একটা আছে আর বি ওয়াই। আর বি কোন দিকে? স্যার এন্টি এন্টি ক্লক। দূরত্ব কত আছে? 6 আর 4 10 আর 5 কত? 15। এন্টি বুঝি মাইনাস আর বি ওয়াই ইন্টু হচ্ছে 15 ইকুয়ালটা হচ্ছে 0। আপনি এখানে সলভ করলে আর বি বের করতে পারবেন না? সবকিছু আছে, আর বি বের হয়ে যাবে না? জি স্যার আর বি ওটা মানটাই যে এখানে ক্যালকুলেটর দিয়ে চাপে এখানে বসালে দিলে কি হয়ে যাবে? আপনি এ ওয়াই পেয়ে যাবেন না? জি স্যার আচ্ছা, এই যে দেখেন, এই যে আপনার আর বি ওয়াই আপনি পুরোটা ধরে সলভ করছেন, পেয়ে গেছেন। মানটা কি পাইছেন? নেগেটিভ, তার মানে কি নিচের দিকে। আবার আর এ ওয়াইটা সলভ করে আর এ ওয়াইটা পজিটিভ পাচ্ছেন, তার মানে কি আর এ ওয়াইটা ঠিক আছে উপরের দিকেই হবে। সো মান তো আপনারা আই থিংক বের করতে পারবেনই। এই গেল আপনাদের মোমেন্টের লেকচার। যেটা ভালো করে করবেন, স্পেশালি যে সেকেন্ড ম্যাথ যেটা আছে আপনাদের, এটা ভালো করে করবেন। আপনাদের সিটিতে, আমি সিটির ডেট যেটা দিয়েছিলাম, সিটিতে আপনাদের সিটি 1 যেটা, এটা হোপসো আপনাদের ডেটটা হবে 7 তারিখ তো না, 13 তারিখ বন্ধ, 6 13 20 তারিখ, 20/2/26। সিলেবাস হচ্ছে আপনাদের লেকচার 2, যেটা লেকচার 2 এর লেকচার, মানে আজকের ক্লাস যেটা মোমেন্ট, গত ক্লাস যেটা ইকুইলিব্রিয়াম, সেটার উপরে ইকুইলিব্রিয়াম এন্ড হচ্ছে আমাদের মোমেন্ট, এই দুইটার উপরে হচ্ছে আমাদের কি হবে? সিটি 1 হবে আর কি। আচ্ছা, আপনাদের আরো একটা অনলাইনে এক্সট্রা ক্লাস অ্যারেঞ্জ করা লাগতে পারে। সিআর আছেন, আমার সাথে যোগাযোগ করবেন। বিকজ একটা হচ্ছে আপনার ফার্স্ট উইক মিস দিয়েছেন, তার উপরে হয়তো বা আপনাদের নির্বাচনের সময়গুলোতে ওই ফ্রাইডেতে হয়তো অনেক ক্লাস করতে পারবেন না আর কি, বা অনেকে হয়তো আপনাদের ব্যস্ত থাকবো, আমি নিজেও ব্যস্ত থাকবো হয়তো বা। তো ইন দ্যাট কেস হয়তো ফ্রাইডে ক্লাসগুলো নাও হতে পারে, পরবর্তীতে রিশিডিউল করা লাগবে আর কি। তো আপনাদের আলটিমেটলি আমি চাচ্ছি যে আপনাদের সিলেবাসটা আগেই কমপ্লিট করে, নির্বাচনের আগেই সিলেবাসটা কমপ্লিট করে দেওয়ার জন্য আপনাদের ক্লাসে। আর এই আর কি, আমি অ্যাটেন্ডেন্সের জন্য আপনাদের এগুলো